আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সে দিতে পারেন। আপনারা রাস্তায় ছোট্ট একটা বক্সে নিজেদের খাবার হিসাবে ক্যারি করতে পারেন এবং সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা অনায়াসেই আপনারা ইউজ করতে পারেন। বা বাড়িতে কোনো গেস্ট আসলে বা সন্ধ্যাবেলা বাচ্চাদের খিদে পেলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। বানানো কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আজকে আমরা বানিয়ে নিই ক্রিসপি ক্রাঞ্চি মিনি পটাটো চিজ রোল। কথা শুনেই বোঝা যাচ্ছে এর মধ্যে পটাটো এবং চিজ এই দুটোই থাকবে। তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করে নিই। প্রথমে আমি সকালবেলায় উঠে কিন্তু দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলু কিন্তু সিদ্ধ করে সাথে সাথে ব্যবহার করবেন না, তাতে কিন্তু আলুটা একটু ভ্যাতভ্যাতে হয়ে যায়। সুতরাং একটুখানি আগে থাকতে সিদ্ধ করে রাখলে এবং ঠান্ডা করে সেই আলুটা ব্যবহার করলে রান্নাটাও কিন্তু খুব ভালো হয়। আলুটা খোসা ছাড়িয়ে খুব ভালো করে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য আমি দুটো এখানে চিজ কিউব নিয়ে নিয়েছি। চিজ কিউবটাকেও খুব ভালো করে ডিমোল্ড করে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবং এরপরে এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। তার জন্য প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে লঙ্কার কুচি দিতে পারেন, কিন্তু লঙ্কার কুচি মুখে পড়লে বাচ্চাদের ঝাল লাগতে পারে, তাই একটু চিলি ফ্লেক্স ব্যবহার করাই ভালো। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, খুব সামান্য একটু দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে একটু ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি একটু মশলা বানিয়ে রাখি, যেটা অনেক কিছুর সাথে কিন্তু দিলে খুব ভালো লাগে, অনেক রান্নাতেই ব্যবহার করা যায়। আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু ধনের পাতা কুচি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে। মেখে নেওয়ার পর এরপরে এর মধ্যে মিশিয়েছি একটু পেরি পেরি মশলা। পেরি পেরি মশলাও কিন্তু আমার ঘরে বানানো, আর একই সাথে মিশিয়েছি এর মধ্যে। এটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে মিশিয়েছি একটু কিছুটা সিজলিং মিশিয়েছে, পিৎজা সিজলিং, আর মিশিয়েছি একটু মিক্স হার্বস। এগুলো মেশালে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনাদের ঘরে যদি থাকে আপনারা অবশ্যই এটা মেশাবেন, যদি না থাকে এটা আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে কিন্তু প্রায় আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে একটু সেট হওয়ার জন্য। আর এদিকে আমি একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু ময়দা এবং একটু আটা ময়দা মিশিয়ে করব। আপনারা চাইলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দাতেও করতে পারেন। আটা এবং ময়দা সমপরিমাণ নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিয়েছি অল্প একটুখানি জোয়ান, হাতে ক্রাশ করে। জোয়ান দিলে খুব ভালো হজম হয়। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স, একটু লবণ, একটু চিনির গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি রিফাইন্ড অয়েল, আর সামান্য একটুখানি দিয়ে দিয়েছি হলুদ। দিয়ে খুব ভালো করে এটাকে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দিয়ে নিয়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানিয়ে নেওয়ার পর ডোটাকে একটুখানি 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে একটু সেট হওয়ার জন্য। তারপরে এই ডোটা থেকে দুটো সমান ভাগে লেচি কেটে আলাদা আলাদা করে নিতে হবে ডোটাকে। এটা কিন্তু বানিয়ে আপনারা 15 থেকে 20 দিন কিন্তু অবশ্যই বাড়িতে রাখতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে, এবং যখন ইচ্ছা হবে তখন একটু বার করে ভেজে নিলেই হবে। ডোটা কিন্তু একেবারে রেডি। এই সময় ডোটা কিন্তু মাখার পর আমি মাত্র 15-20 মিনিট একটুখানি রেখে দিয়েছিলাম। এরপরে কিচেন স্ল্যাবের ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। ময়দা ছড়িয়ে নিয়ে কিন্তু এই ডোটা থেকে দুটো আলাদা আলাদা করে লেচি কাটবো, কেটে সেগুলোকে বেলে নেবো। খুব মোটাও না খুব পাতলাও না, এমনভাবে বেলতে হবে। একটা মিডিয়াম থিকনেস রেখে এইটাকে বেলতে হবে। এবং বেলে নেওয়ার পর একটা ছুরি দিয়ে চারপাশ থেকে এই রুটিটাকে কেটে সমান করে নিতে হবে, একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে। আর যেগুলোকে এই টুকরো করে বাদ দিচ্ছি এগুলো কিন্তু ফেলবো না, এগুলো কিন্তু পরে ডোর সাথে মিশিয়ে একই সাথে এই রোল বানিয়ে নেব। এই যে চৌকো মতো একটা আমরা শিট পেয়ে গেলাম, এই শিটটাকে আমি এখানে 3 টুকরো করেছি। আমি একটু ছোট ছোট রোল বানাবো, মিনি রোল, তাই জন্য
3 টুকরো করেছি। আপনারা যদি একটু বড় বানাতে চান তাহলে এটাকে 2 টুকরো করবেন। আর এরপরে যে আলু এবং চিজের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দেখুন হাত দিয়ে এরকম রোল করে এবং শেষে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একদম রোল বানিয়ে নিয়েছি। বানানো কিন্তু একদম সহজ। এইভাবে সমস্ত রোলগুলোকে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর খুব ভালো হয় এগুলোকে বানিয়ে নেওয়ার পর যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা ফ্রিজের মধ্যেই রেখে দিতে পারেন তাহলে কিন্তু এটা খুব ভালো করে সেট হয়। সমস্ত রোলগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে রোলগুলোকে আমি একটুখানি ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু কোট করে নেবো। তার জন্য কিন্তু কোনো ময়দা স্লারিতে এটাকে ডোবানোর দরকার নেই। হালকা একটু ময়দা এই ব্রেড ক্রাম্বসের গায়ে একটু কোট করে নিলেই হবে। শুধু বাইরে থেকে যদি এই পুরটা বেরিয়ে যাতে না আসে তাই জন্য হালকা করে একটু কোট করে নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু একটু চিলি ফ্লেক্স দেওয়া ছিল এবং একটু লবণ, এটাকে মাখিয়েই আমি একটু সিজন করে রেখেছিলাম। এইভাবে সমস্তগুলোকে কোট করে নিয়েছি এবং কোট করে নেওয়ার পর একটুখানি 15 থেকে 20 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর একটু বেশি সময় রাখলে কিন্তু আরও ভালো হবে। এদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে কিন্তু এই সমস্ত রোলগুলোকে আস্তে আস্তে দিয়ে ভেজে ফেলতে হবে। একদম ধিম আঁচে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, তা নয়তো কিন্তু ভেতরের থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। কেননা যেহেতু চিজ দেওয়া আছে প্রচুর পরিমাণে, চিজটা কিন্তু একটু মেল্ট হয়ে বেরিয়ে যেতে পারে। দেখুন রোলগুলো কিন্তু একেবারেই রেডি। যেমন ক্রিসপি তেমন ক্রাঞ্চি হয়েছিল এবং খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি।